ব্যাংকিং প্রক্রিয়া, অফলাইন ব্যাংকিং প্রসেস। যদিও প্রতিটি মানুষেরই একটি ব্যাংকের সঙ্গে ব্যবসার মতো সম্পর্ক রয়েছে, আমাদের টাকা ব্যাংকে নিরাপদ। এই ভাবনা জমানো টাকার নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করে। এমনকি আজও ব্যাংকে জমা টাকার নিরাপত্তা নির্ভরযোগ্য বলে মনে করা হয়। টাকা জমানো একটি ভালো অভ্যাস। আমরা যদি বাড়িতে টাকা জমাই, তবে সেখানে আরও টাকা জমা না করলে তা কখনোই বাড়বে না। কিন্তু ওই একই টাকা ব্যাংকে রাখলে সেই টাকা থেকে আমরা সুদ পাই। আগেকার দিনে পরিবারের যিনি প্রধান, তিনি ব্যাংক এবং অন্যান্য লেনদেন পরিচালনা করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকের গুরুত্ব বোঝা গেছে। এখন স্কুলের ছাত্র থেকে শুরু করে তরুণ ও প্রবীণ নাগরিক সবারই একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সবাই ব্যাংকের লেনদেনের সঙ্গে পরিচিত। সবার প্রথমে জেনে নেওয়া যাক ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। সাধারণত ব্যাংকে 2 ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমটি সেভিংস অ্যাকাউন্ট, দ্বিতীয়টি কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট হলো একটি গ্যারান্টিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, যাতে আপনার টাকা নিরাপদ জায়গায় রাখা যায়। চাকরি থেকে পাওয়া বেতন বা প্রতি মাসে বাড়ি থেকে পাওয়া টাকা এই অ্যাকাউন্টে রাখা যেতে পারে। এই অ্যাকাউন্ট থেকে আপনার প্রয়োজনে নিজের ইচ্ছে মতো যখন খুশি আপনি টাকা তুলতে এবং জমা করতে পারবেন। এই অ্যাকাউন্টে জমানো টাকার উপর আপনি ব্যাংক থেকে সুদ পাবেন। তাই সেভিংস অ্যাকাউন্টে টাকা বাড়তে থাকে। যদি আপনি একজন কর্মচারী, ছাত্র কিংবা গৃহিণী হন, তাহলে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা আপনার জন্য লাভজনক হবে। এমনকি আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলেও আপনার একটি ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট খোলা উচিত। কারেন্ট অ্যাকাউন্ট, ব্যবসায়িক উদ্দেশ্যে একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্টটি উদ্যোক্তা, ব্যবসাদার এবং ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী। এই অ্যাকাউন্ট কোম্পানির নামে খোলা হয়। এই অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের লেনদেন করা যেতে পারে। কারেন্ট অ্যাকাউন্টে শিল্প এবং ব্যবসার উপর নির্ভর করে টাকা জমা করা এবং তোলার একটি সীমা থাকে। এটা ব্যাংকের নিয়ম অনুযায়ী হয়। এই অ্যাকাউন্টে টাকা জমা করলে ব্যাংক সুদ দেয় না। এবার সেভিংস অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, সেই ব্যাংকের যে কোনো শাখায় যেতে পারেন এবং কাউন্টার থেকে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম সংগ্রহ করতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি আপনি যদি এটিএম কার্ড, চেকবুক এবং ইন্টারনেট ব্যাংকিং এর মতো অন্যান্য সুবিধা চান, তবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে এগুলির জন্য কোনো আলাদা ফর্ম আছে নাকি একই ফর্মে এই জিনিসগুলির জন্য আলাদা কোনো কলাম আছে। তারপর ফর্মটিকে যথাযথভাবে পূরণ করতে হবে। একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য যে নথিগুলির প্রয়োজন পড়ে, সেগুলির বিষয়ে ফর্মে উল্লেখ করা থাকে। তবে যদি আপনার এখনো কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে, তাহলে আপনার সংশ্লিষ্ট ব্যাংক কর্মচারী বা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিশদে জেনে নিন। এই ফর্মে যেমন উল্লেখ করা আছে, সেই হিসেবে আপনাকে 2 বা 4টি পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, রেশন কার্ডের ফটোকপির ওপর সই বা সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। কিছু ব্যাংকের ক্ষেত্রে অন্তত 1 বা 2 গ্যারান্টারের প্রয়োজন হয়, কিন্তু কোনো কোনো ব্যাংক শুধুমাত্র আপনার আইডির ভিত্তিতেও অ্যাকাউন্ট খুলে থাকে। ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনাকে এটি ব্যাংকে জমা দিতে হবে এবং যখন আপনি ব্যাংকের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থ প্রদান করবেন, তখন আপনার অ্যাকাউন্ট খোলা হবে। কিছু ব্যাংকে আপনি শূন্য ব্যালেন্সের একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। কিছু ব্যাংকের ক্ষেত্রে 500 থেকে 1000 বা 5000 টাকা পর্যন্ত ন্যূনতম ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে হবে। এটা ব্যাংকের নিয়ম অনুযায়ী ধার্য করা হয়ে থাকে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনি একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার পাবেন, যাতে আপনি টাকা জমা করতে পারবেন। টাকা জমা হওয়ার পরে অ্যাকাউন্টটি চালু হয় অথবা এটি 2 দিন পরে সক্রিয় হয়। সেভিংস অ্যাকাউন্ট থেকে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হলো এটিএম কার্ড, অনলাইন ব্যাংকিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড কিছুদিন পর পাওয়া যায়।
কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় চেকবুক ইস্যু করে, আবার কিছু ব্যাংক কয়েকদিন পর চেকবুক দেয়। বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় পাসবুক দেয়। ব্যাংক অ্যাকাউন্ট শুধু টাকা জমানোর জন্য নয়, বরং আপনার অর্থনৈতিক যাত্রার ক্ষেত্রেও এক সুরক্ষিত বিকল্প। আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে তো?